गाड़ी संख्या 2289 हावड़ा दीघा कांडारी सुपरफास्ट एक्सप्रेस जिसके आने का संकेत हो चुकी है, थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक 2 पर आएगी। এখন আমি রয়েছি দীঘা জংশনে। আজকে আমরা জার্নি করব দীঘা থেকে হাওড়া পর্যন্ত 22,898 কান্ধারি এক্সপ্রেসে, যেটা আমাদের এই দীঘা থেকে ছাড়ার টাইম 6:25 আর আমাদের 9:45-এ হাওড়া পৌঁছে দেবে। দীঘা থেকে হাওড়া পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 186 কিলোমিটার আর আমাদের এই যাত্রাপথে আসবে 9টা হল্ট। দীঘা থেকে হাওড়া পর্যন্ত এই যে গাড়িটা সপ্তাহে প্রত্যেক দিন যাওয়া আসা করে আর প্রত্যেক দিন এইটা দীঘার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর আমাদের এই গাড়ি এখনও পর্যন্ত আমাদের স্টেশনে আসেনি, যেহেতু আমাদের এই গাড়িটা প্রায় 15-20 মিনিট লেটে চলছে। দীঘা থেকে হাওড়া পর্যন্ত আমাদের এই টোটাল যে জার্নির সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট আর আমাদের 3 ঘন্টা 20 মিনিট মানে 9:45-এ আমাদের হাওড়াতে এই গাড়ি সঠিক টাইমে পৌঁছে দেবে। আচ্ছা, আমাদের আজকে কান্ধারি এক্সপ্রেসে আমাদের কোচ হচ্ছে D2 আর আমাদের সিট নাম্বার হচ্ছে 22, 23 এবং 29। হ্যাঁ, 29টা একটু আলাদা পড়ে গেছে। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে এসছে আর আমাদের কোচ হচ্ছে D2। এইটা হচ্ছে আমাদের ওই পাশে সিট 22, 23 আর 29। এই মিডিল আর এই পাশে পেয়েছি, আর উইন্ডো সিট আমরা পাইনি। দীঘা থেকে আমাদের এই কান্ধারি এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল 6:20। এই গাড়ি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে 7:40, মানে আমাদের গাড়ি প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের এই দীঘা স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকে 8 কিলোমিটার যাত্রা করে আমাদের এই স্টেশন ফার্স্ট এসে এখানে রামনগর, এখানে অন্ধকার পুরো। চলে যাবে এই ট্রেন, এরপর এর নেক্সট স্টপেজ আসছে 7:52। এখন আমি রয়েছি কান্ধারি এক্সপ্রেসের এই বাথরুমে, মানে ওয়াশরুমে এইখানে রয়েছে একটা মিরারটা বেশ ঠিকঠাকই আছে, পরিষ্কার রয়েছে। এইখানে ট্যাপ বেসিন, জল আসছে, এখানে সোপ রয়েছে আর মোটামুটি নিচটা সত্যি কথা আমি আশা করিনি যে এত ক্লিয়ার থাকবে, মোটামুটি ক্লিয়ারই আছে। আচ্ছা, এবার আপনাদের দেখাবো হচ্ছে যে ওয়েস্টার্ন স্টাইল, মানে যেটা ওই পাশে হচ্ছে সেইটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে কান্ধারি এক্সপ্রেসে ওয়েস্টার্ন স্টাইলের যে বাথরুমটা, সেইটা এটাও প্রায় ক্লিয়ারই রয়েছে। এখানে রয়েছে এই যে এখানে একটা মিরার রয়েছে, মিরারটা পরিষ্কার নেই। এখানে ট্যাপ বেসিন আর এখানে সোপ রয়েছে আর এখানে কুমোট। এখানে মোটামুটি মানে বলতে গেলে ঠিকঠাকই পরিষ্কার আছে। একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, যাই হোক যেটুকুনি আশা করেছিলাম তার থেকে ভালো পেয়েছি। এই ট্রেনে কিন্তু খাবার দাবার মোটামুটি রয়েছে, এখানে ছোটো ছোটো খাবার দাবার রয়েছে আর মোটামুটি ঝাল পরিমাণ করে যা আছে সব কিছু খাওয়া হচ্ছে। এখান থেকে পাশে যাচ্ছে, যদি যা খাওয়ার লাগে এখানে, কিন্তু ওটা কিন্তু অনবোর্ড প্যাকেটটা নেই। দীঘা থেকে 32 কিলোমিটার দূর অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসে কান্থি আর আমাদের গাড়ি এখন 1 ঘন্টা 18 মিনিট লেট চলছে। ঢোকানোর টাইম ছিল 6টা কততে আর এখন ঢুকেছে 8:12-তে। পরবর্তী স্টপেজ হচ্ছে তমলুক, এখান থেকে ছেড়ে চলে যাবে স্কুলটা ব্যাপার।
থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে এসে পৌঁছেছি তমলুক স্টেশন। দীঘা থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি তমলুক স্টেশন। এটা প্রায় তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে চলছে। আর এরপর হচ্ছে মেছেদা। আর মেছেদা ঢোকার টাইম ছিল 8টা 26-এ, সেই জায়গায় আমাদের ট্রেন মেছেদা পৌঁছাবে 9টা 47-এ। দীঘা থেকে 126 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে মেছেদা জংশনে। এটা 1 ঘন্টা 23 মিনিট লেট হওয়ার জন্য আমাদের গাড়ি এখানে এসে পৌঁছেছে 9টা 52। আর আমাদের গাড়ি এখানে পৌঁছানোর টাইম ছিল 8টা 32। তো গাড়ি ছেড়ে দেবে, আমরা উঠে পড়বো। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। দীঘা থেকে 177 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 1 ঘন্টা 52 মিনিট লেট করার পর আমাদের এই কান্ধারি এক্সপ্রেস এসে পৌঁছেছে সাঁতরাগাছি জংশনে। এখানে ঢোকার টাইম ছিল, যদি না বললেই চলে, কিন্তু ঢুকেছে 11টা 5-এ। এখন এখানে সাঁতরাগাছি থেকে ছেড়ে চলে যাবে হাওড়া। হাওড়ায় ঢোকার টাইম 11টা 43। सुपरफास्ट एक्सप्रेस आज ये गाड़ी যাবে দাঁড়িয়ে থাক। দীঘা থেকে 182 কিলোমিটার রাস্তা শেষ করে প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট করে আমাদের এই এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের পৌঁছে দিয়েছে হাওড়াতে রাত 12টার সময়। না পাবো কোনো গাড়ি, আর না পাবো কোথায় কিসে করে যাব, বাসও নেই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। গুড নাইট।